বিয়া মুসলমানের মধ্যে আমরা টেবিল সামনে বসাই দিই, গেটের সামনে। তো 200 লোক দাওয়াত দিছি, 300 লোক দাওয়াত দিছি। এখন এমন এক অবস্থা, আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আমি এমন ফেসে পড়ছি, পকেটে টাকা নাই, কিন্তু গেলে তো 2000 টাকা দিতে হইব, না যায় উপায় নাই, সম্পর্ক নষ্ট। আপনি তো বাচ্চা বাচ্চা দাওয়াত দিচ্ছেন, 200 লোক না এলে খবর আছে, হিসাব আছে আপনার। এখন আপনি বসাই দিচ্ছেন একটা চেয়ার আর টেবিল, কেমন জানি আপনার পকেট থেকে টাকা ছিনতাই করে নেবেন, ডাকাত। এটাকে বলে আরেক ডিজিটাল ডাকাতি, আছে না নাই? ডিজিটাল ডাকাতি। কারণ এমন জায়গায় যে আমি যে পিছনটা চুরি করে বেরিয়ে দমগা পাও নাই, সামনে তো আমার বেরোতে হবে, এখানে চেয়ার আর টেবিল, তাকায় থাকে এইভাবে চেয়ারের দিকে। হ্যাঁ, কি 2000, 1000, 3000, 4000, খাইছি না 200 টাকার খাবার, দিতে হয় 1000, 2000, 3000, 5000, এরকম বিপদে পড়ছে, আসে না নাই? আসে না নাই? লজ্জায় দিতে হয়, 1, 2, 3000 দিতে হয়। অনেক সময় এই ঋণ ভাঙতে যায় 2 মাস সময় লাগে। দরকার আছে এটা? জায়েজ আছে? জায়েজ নাই। খাওয়াইবেন আল্লাহর জন্য। কার জন্য? কে বলছে আপনার বড় অনুষ্ঠান করতে? এটা তো ছিনতাই, এটা তো জায়েজ নাই। ছিনতাই করা হচ্ছে তার পকেট থেকে টাকা, এবং এইভাবে করে 200 লোকের কাছ থেকে 2000, 3000, 4000, 5000 স্ট্যাটাস ভিত্তিতে 10,000, 20,000, 30,000 পর্যন্ত দিতে হয়, আছে না নাই? তখন দেওয়ার কারণে এইভাবে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা উঠে। ভাই, এটা তো একটা সাদাবাজি, ডিজিটাল সাদাবাজি। মুসলমানি কইরা মুসলমানি করতেছেন কি আপনার চাঁদাবাজি করার জন্য? না আপনার সন্তানকে মানুষ দোয়া করুক, আল্লাহ যাতে আপনার সন্তানকে ন্যাক হায়াত দান করে, ভালো একজন ব্যক্তি বানায়, আদর্শবান লোক বানায়, ঠিক কিনা কোন? কিন্তু আমরা কি করি? মুসলমানের গেটের সামনে বের হওয়ার সময় ওই চেয়ার টেবিল খাতা কলম দিয়ে বসায় রাখি, এটাও ডিজিটাল চাঁদা, ঠিক কিনা কোন? তো ওই যে বরজাতি আসতেছে 100, তাদেরকে মানুষের কাছ থেকে টাকা উঠায়া 2 লাখ, 3 লাখ টাকা উঠে, এই টাকা দিয়ে বরজাতির কাম সারা, এরপরে 50,000 টাকা লাভ, আছে না নাই? এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য খাওয়াবো? মানুষ দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ থেকে, এই ধরনের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করে বলে আমিন।